লজ্জা আমাদেরকে এখানে দাঁড়াইতে হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ছাত্রলীগ বাংলাদেশের ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পরে সেই কুলুষিত ছাত্র রাজনীতি নিয়ে আমাদেরকে আজকে আবার মাঠে নামতে হবে, এটা আমাদের জন্য লজ্জার। আমরা চেয়েছিলাম ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরে ক্যাম্পাস অস্ত্রমুক্ত থাকবে, দখলদারবাজি মুক্ত থাকবে, কিন্তু আমরা দেখলাম সেই অস্ত্রের ঝঞ্ঝনানি, সেই আধিপত্যবাদী সন্ত্রাসী রাজনীতি ক্যাম্পাসে আবার শুরু হয়েছে। আমরা নিন্দা জানাই। গতকাল ডাকসুর নেতাদের উপর হামলা হয়েছে, সেজন্য আমরা নিন্দা জানাই। কালকে যারা 2 গ্রুপ মারামারি করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, গুপ্ত থেকে রাজনীতি হয় না। রাজনীতি যদি করতে হয় প্রকাশ্য রাজনীতি করুন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি যদি করতে হয় আদর্শের রাজনীতি করুন, সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ করুন। রাজনীতি যদি করতে হয় আদর্শের দ্বন্দ্ব হবে, কিন্তু পেশি শক্তি গুপ্ত থেকে অনলাইনে সাইবারের মাধ্যমে নোংরা রাজনীতি করবেন, তা পরিত্যাগ করুন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আদর্শের রাজনীতি করুন। অস্ত্রের ঝঞ্ঝনানি, গুপ্ত থেকে রাজনীতি, এগুলো থেকে বের হয়ে আসে আদর্শের রাজনীতি করুন। তবে সরকারকে বলতে চাই, চট্টগ্রামে যখন ঝামেলাটা হয় উচিত ছিল আপনাদেরকে পদক্ষেপ নেওয়ার। ঢাকা পর্যন্ত সারা বাংলাদেশে ছড়িয়ে না যাওয়ার আগে আপনাদের পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল, কিন্তু আপনারা করতে পারেন না, এই জন্য ব্যর্থ হয়েছেন। আগামীতে প্রত্যাশা থাকবে আইসিটি আইন বা সোশ্যাল মিডিয়াকে সরকার থেকে নিয়ন্ত্রণ করা, ফেক আইডি থেকে কোনো পোস্ট বা কারো মাধ্যমে কারো বিরুদ্ধে কোনো গুজব ছড়াইতে পারবে না। আর সকল ছাত্র সংগঠনের কাছে আহ্বান থাকবে, যে কোনো দলের হাইকমান্ডকে নিয়ে নোংরা রাজনীতি এগুলো বন্ধ করতে হবে। শুধু বিএনপি, জামাত বা আমাদের কারো সংগঠনের বিরুদ্ধেই যেন এগুলো না চলতে পারে। তবে সরকারের কাছে আরেকটা বলতে চাই, সরকার দল বিরোধী দল মিলে দেশের যে অরাজকতা তৈরি হচ্ছে, তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য 1 মাসে 2 বার বাড়ানো হয়েছে, গ্যাসের দাম 1 মাসে 2 বার বাড়ানো হয়েছে। আপনারা শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, বাড়ি নেবেন না, কিন্তু আপনারা সবাই নিচ্ছেন। এগুলো আড়াল করার জন্য আপনারা ছাত্র সংগঠনগুলোকে লেলিয়ে দিয়েছেন, যাতে তারা এগুলো নিয়ে পড়ে থাকে, বাংলাদেশে এগুলো নিয়ে পড়ে থাকে, আর আপনারা সকল কার্যক্রম তলে তলে চালাইতে পারেন। তো এই ধোঁকাবাজি করে রাজনীতি চলবে না। সাধারণ বাংলাদেশের নাগরিক সচেতন আছে, আপনাদের সকল কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছে।